গুড মর্নিং বন্ধুরা, আজকে একটি সুপ্রভাত। আজকে 23 তারিখ, আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। সকাল আমরা 6:30টায় কুচবিহার থেকে রওনা হয়েছি। আমি সকালবেলা আলিপুরদুয়ার থেকে এসেছি। আলিপুরদুয়ার থেকে কুচবিহারে এসেছি 7টায় আমরা 5 জন মিলে রওনা দিচ্ছি। এই যে দেখাচ্ছি আমাদের গাড়ির প্রিয় ভাই মলি, এই ভাই কৌশিক ব্যাপারী, অনুপ কর। কিছু বলবে, জার্নি কেমন হচ্ছে? এখন আমাদের বেজে গেছে মোটামুটি সকাল 11টা বেজে গেছে। আমরা এই মুহূর্তে ডালখোলা জাস্ট পার হলাম। রায়গঞ্জ হয়ে আমরা লাঞ্চ করব পরদেশি ধাবা মালদাতে। তো মালদাতে যাওয়ার পথে রাস্তা আপনাদের সিনসিনারি কিছু দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং পরদেশি ধাবাতে গিয়ে আজকের কি মেনু হচ্ছে আপনাদের আগেও দেখিয়েছি, আমি কি কি খেয়েছি মালদাতে। পরদেশি ধাবা আপনাদের টোটাল রিভিউ আমি এর আগেও দেখিয়েছি আপনারা দেখুন খাওয়া দাওয়া। আর আজকে কি রকম চেঞ্জ হচ্ছে, বা কোনো নতুন কোনো আইটেম পাওয়া যাচ্ছে কিনা, বা কোনো ওইখানকার যে অ্যারেঞ্জমেন্ট আছে তার মধ্যে কোনো রকম চেঞ্জেস কিছু আছে কিনা, সে সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে। তো আপনারা সঙ্গে থাকুন। এবং এই দেখুন, এখন ওয়েদার মোটামুটি মেঘলা আকাশ। আমরা এখনো পর্যন্ত 245 কিলোমিটার অলরেডি ট্রাভেল করে ফেলেছি। তো এখন রায়গঞ্জ আর পেতে 15 কিলোমিটার আছে। রায়গঞ্জ থেকে তারপর মালদা যেতে আশা করছি আমরা 2টোর মধ্যে আমরা মালদাতে ঢুকি। আগামী 2 ঘন্টার মধ্যে আশা করি, 2-2.5 ঘন্টা না, এতক্ষণ লাগবে না, 1.5 ঘন্টার মধ্যে, 2টোর আগেই আমরা আশা করি মালদাতে পৌঁছে দেবো। মালদাতে পৌঁছে তারপর খাওয়া দাওয়া করে আমাদের আরেকটা প্ল্যানও আছে, সেটা হচ্ছে তুলাইপাঞ্জি চাল নিব। আপনারা হয়তো অনেকে জানেন না বন্ধুরা, যে বিখ্যাত এখানকার রায়গঞ্জ এবং ইসলামপুরে এইদিকেই একমাত্র সারা ভারতবর্ষের অন্য কোথাও হয় না এই ধানের চাষটা, একমাত্র এইখানেই হয়। যেটা আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ওইদিকে একটা ধানের চাষ হয়, সেটা হচ্ছে কালো নুনিয়া বলে একটা হয়, সেটা আমরা পায়েস খাই বা ভোগ ধান বলি, ভোগ চাল। সেই চালটা আমাদের ওইদিকে পাওয়া যায়, কিন্তু খুব কম, লিমিটেড, মানে অল্প কিছু লোক চাষ করে, কিন্তু বাকিটা এইখানেই বেশি হয়। আমাদের ওইখানে নুনিয়া চালের চাষ, মানে ভোগ চাল যেটাকে বলে। পায়েস আপনারা অনেকে হয়তো খেয়েছেন, দেখেওছেন, জানি না, উত্তরবঙ্গ বা আমাদের বাংলার যারা বাসিন্দা আছে তারা অনেকেই অনেক সময় খেয়ে থাকেন। কিন্তু এইখানে রায়গঞ্জ এবং ইসলামপুরে এখানে একমাত্র পাওয়া যায় তুলাইপাঞ্জি চাল। খুব রেয়ার কেস, এগুলো পরিচিত না হলে পাওয়া যায় না। তো আমাদেরই যারা আমার কলিগ আছে, ভাই যে অনুপ, আমাদের এইখানকার যারা বন্ধুরা আছে, কিছু পরিচিত আমাদের কলিগরা আছে, তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং আশা করি ফেরার সময় যখন আমরা ফিরবো, তখন আমরা 2-4 কেজি 5 কেজি যাই হোক, আমরা কিছু একটা নিয়ে আমরা এখান থেকে চালটা নিয়ে আমরা যাব। ও আরেকটা জিনিস, যেটা আম তো এখন মালদা মুর্শিদাবাদের আম তো শেষ, আপনারা সবাই জানেন যে আম এখন আর পাওয়া যাচ্ছে না। আম যা ছিল সে এখন কিছু আছে হয়তো ফজলি আম। তো যাই হোক, এখন ইউপির থেকে যে আমটা আসছে সে আমটা এখানে বিক্রি হয়, কিন্তু এটা দামটা অনেক বেশি। কিন্তু আমরা চাইছি লোকাল কিছু আম, ফজলি ছাড়া অন্য কোনো যদি আম, যেমন একটা কি কাটিমন আছে, তারপর অম্রপালি, এটা শেষ সিজনে হয় আম। কথা বলতে বলতে বৃষ্টি আমরা এখানে যদি পাই তাহলে আমরা সেটাও নিয়ে নিব, কিছু গাড়িতে যথেষ্ট জায়গা আছে। আর আমরা এই চলতে চলে গেছে গাড়ির ফ্রন্ট গ্লাসে আমাদের এই জল চলে আসছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছি। রাস্তা সুন্দর রাস্তা, কিন্তু কিষানগঞ্জ থেকে ওই রাস্তাটা একটু খারাপ ছিল, এখন রাস্তাটা মোটামুটি ভালো পেয়েছি। দেখি কতদূর রাস্তা পাই।